ভাই রে ভাই, কি একটা গরম, তাই না? আজকের ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছুদিন আগের কিন্তু খুব হাইপে থাকা একটা স্মার্টফোন নিয়ে, রেডমি নোট 15 4G। তো এই ফোনটা বেশ কিছুদিন আগে লঞ্চ করা, কিন্তু বর্তমানের মার্কেটে এত পরিমাণে রেলিভেন্ট ভাই। কেন মানুষটা এই ফোনটা এত কিনছে বা এই ফোনটার এত হাইপ কেন? আজকের ভিডিওতে চলুন বুঝে দেখার চেষ্টা করি। তো ফার্স্টে আমরা কথা বলবো ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড নিয়ে। বিল্ডে ভাই মেটেরিয়ালের এমন এমন সব নাম তারা দিয়ে রাখছে, জাস্ট আপনারা শুনেন। গ্লাস ফ্রন্ট ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা নর্মাল গ্লাস না, হাই ডিউরাবিলিটি গ্লাস ফ্রন্ট। তারপরে রেইনফোর্সড ইন্টারনাল মিড ফ্রেম, মানে হচ্ছে ফ্রেমটা বডি ফ্রেম যেটা, আর হাই স্ট্রেংথ প্লাস্টিক ব্যাক। তো মেইনলি যেটুকু বোঝা যায় যে ফ্রন্ট সাইডে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেই ডিসপ্লের উপরে গ্লাস ব্যবহার করা হয়েছে, আর তাছাড়া সম্পূর্ণ বডি ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। তো এই জিনিসটাকে এত বড় বড় নাম দেওয়া হয়েছে কেন আমি জানি না। তো এই ফোনটার ওয়েট হচ্ছে 183.7 গ্রাম, নর্মাল ওয়েট, অন্যান্য ফোনের মতোই এভারেজ 180 to 90 আমরা দেখি এভারেজে প্রত্যেকটা ফোনেরই। তো এই ফোনটা ধরো আপনাদের বেশ ভারী যে মনে হবে তা কিন্তু না, নর্মালি মনে হবে। এই ফোনটাতে আইপি রেটিং হিসেবে ব্যবহার করা হয়েছে IP64। বেশি পানিতে ডুবানো উচিত হবে না, পানিতে ঢুকে যে আপনি ভিডিও করবেন এরকম চান্স থাকছে না। যদি আমরা IP68 বা IP69 টাইপের কিছু পেয়ে যেতাম এখানে, সেই ক্ষেত্রে এই গ্যারান্টি দেওয়া যেত যে আপনি যদি পানির নিচে যে ভিডিও করেন বা ফটোশ্যুট করেন তাহলে হয়তো বা ফোনে কিছু হবে না। কিন্তু এই ফোনটাকে পানিতে বেশি ভিজানো উচিত হবে না, হঠাৎ যদি ফোনে পানি ঢুকে যায় আপনারই ক্ষতি। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে যা যা থাকে সব কিছুই থাকছে। তাছাড়া ফোনটার ডিজাইনটা আপনারা দেখছেন, ডিজাইনটা মানে আমার কাছে ভালো লেগেছে। ডিজাইনটা অনেক ডিজাইনের থেকে একটু আলাদা তারা করার চেষ্টা করেছে, যদিও আমরা যদি খুঁজে দেখি এই ডিজাইনটাও আপনি দেখবেন যে খুব একটা যে ইউনিক বা সবার থেকে যে একবারে আলাদা কিছু নিয়ে এসেছে তা কিন্তু না। তবে ডিজাইনটা আছে মোটামুটি, পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ফোনটিতে 120 হার্টজের একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে কালার সাপোর্ট থাকছে 68 বিলিয়ন। আপনি জাস্ট বুঝেন ডিসপ্লেটা কত কালারফুল। তাছাড়া ডিসপ্লের ব্রাইটনেস সর্বোচ্চ 3200 নিটস, মানে পিক ব্রাইটনেস। তো এত নাম্বার রেসের মধ্যে আমাদের যাওয়ার দরকার নাই, এইটুকু আমি আপনাদেরকে এনশিওর করতে পারি যে আপনারা মানে ভালোভাবে দেখার মতো ব্রাইটনেস আর কি ডিসপ্লেতে পেয়ে যাবেন। ডে লাইটেও মোটামুটি ভালো দেখতে পারবেন। ডিসপ্লের সাইজ 6.77 ইঞ্চ। তো আমার কাছে মনে হয়েছে যে নর্মাল ডিসপ্লের মতো আমরা নর্মালি মার্কেটে যে ফোনগুলো দেখি 6.7, 6.8, 6.9 এর মধ্যে আসে, তো এটাও তার ব্যতিক্রম না। আপনারা হাতে ধরে বেশ বড় বা বেশ ছোট যে ফিল করবেন তা না, খুব কম্প্যাক্ট সাইজের ফোনও না। সো ডিসপ্লেটা এই জায়গা থেকে ওকে। ডিসপ্লেটার রেজলিউশন কিন্তু ফুল HD+। আপনি ইউটিউবে কোনো কিছু দেখার সময় বা কোনো মুভি দেখার সময়, সিরিজ দেখার সময় যথেষ্ট ভালো আউটপুট পাবেন। ডিসপ্লের জায়গা থেকে 20-22 হাজার টাকার স্মার্টফোন হিসেবে এই ফোনটা খুবই ভালো আউটপুট দিতে পারবে। সো ডিসপ্লে নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নাই। যদি আপনাদের প্ল্যানিং এরকম হয় যে আমি সোশ্যাল মিডিয়া কনজাংশন করব, মুভি দেখব, প্রচুর পরিমাণে ইউটিউব দেখব, তাহলে আপনারা এই ফোনটা নিয়ে নিতে পারেন, যেহেতু ডিসপ্লেটা বেশ কালারফুল। 68 বিলিয়ন কালার সাপোর্ট কিন্তু এই ডিসপ্লেতে থাকছে। লাস্ট একটা কথা ভাই, ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে MOHS লেভেল 5। তো কোম্পানি ক্লেম করছে এটা নাকি খুবই ভালো একটা প্রোটেকশন। সো আমরা নর্মালি গরিলা গ্লাস এর সাথে খুবই বেশি পরিচিত, আমি জানি না যে এই প্রোটেকশনটা কেমন কি হবে। আপনাদের যদি জানা থাকে বা এই জিনিসটা যদি আপনারা এক্সপিরিয়েন্স করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে আমরা কথা বলতে পারি ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটাতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 আলট্রা 6 ন্যানোমিটার অক্টা কোর একটা প্রসেসর। সো এই প্রসেসরটা বেশ প্রুভড, খুবই ট্রাস্টেড একটা প্রসেসর, যে আপনারা ভালো পারফরমেন্স পাবেন, ভালো কানেক্টিভিটি পাবেন, সব কিছুই ভালো পাবেন। কিন্তু ভাই এই প্রসেসরটা আমার কাছে একটু আউটডেটেড মনে হয়, যে কিছুদিন আগেকার আপনারা নতুন কোনো টেকনোলজি নিয়ে আসতে পারতেন বা স্ন্যাপড্রাগনের কোনো প্রসেসর দিলেও ভালো হতো। মিডিয়াটেক ভালো কাজ করতেছে ভাই, বাট স্ন্যাপড্রাগনের মতো ট্রাস্ট মিডিয়াটেক ক্রিয়েট করতে পারেনি। মানুষ এখন স্ন্যাপড্রাগন সব জায়গাতে খোঁজে। 20-22 হাজার টাকার স্মার্টফোনের ভেতরেও মানুষ এখন স্ন্যাপড্রাগন খোঁজে। স্ন্যাপড্রাগনের পারফরমেন্স, স্ন্যাপড্রাগনের সার্ভিস, সব কিছু সব দিক দিয়ে ভালো। সেই জায়গা থেকে আমি বলবো যে মানে প্রসেসর বা পারফরমেন্সের দিক দিয়ে তারা যদি আরও বেটার কিছু আমাদেরকে অফার করতো তাহলে এই জায়গাতে মানে স্বীকার করার মতো কোনো জায়গা থাকতো না। আপনি এই প্রসেসরটা দিয়ে সর্বোচ্চ কী করতে পারবেন? বর্তমানের গেমগুলো অনেক ভারী হয়ে গেছে। আমরা যে কল অফ ডিউটি আগে ছোটোখাটো প্রসেসরও খেলতে পারতাম, সেই কল অফ ডিউটি এখন আমাদের মানে মোটামুটি লেভেলের মিড রেঞ্জ বাজেটের বা 20-22 হাজার টাকার ভালো ফোনেও অনেক সময় গ্লিচ দেয়, ফ্রেম ড্রপ করে।
সেই জায়গা থেকে আমি বলবো যে এই প্রসেসরটা দিয়ে আপনারা পাবজি, ফ্রি ফায়ারের মতো বা কল অফ ডিউটির মতো গেমগুলো খেলতে পারবেন। স্পেশালি ফ্রি ফায়ার খেলতে গেলে কোনো সমস্যা হবে না, যেহেতু ফ্রি ফায়ার সব ফোনেই চলে। কল অফ ডিউটি খেলতে গেলে দেখবেন যে ফ্রেম ড্রপ হয়তো বা করছে, পাবজি খেলতে গেলে দেখবেন যে হালকা ল্যাগ ট্যাগ হয়তো বা দিতে পারে, বা ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সমস্যা থাকতে পারে। তবে বিভিন্ন জায়গায় দেখছিলাম যে মানে আমি যাদের হচ্ছে রিভিউ দেখছিলাম, তারা বিভিন্ন জায়গায় বলছিল যে এই ফোনটাতে নাকি হচ্ছে হিটিং ইস্যু তেমন নেই। সো সেই জায়গা থেকে বলতে পারি যে পারফরমেন্স আপনারা ভালো পাবেন, কিন্তু গেমিংয়ের জন্য না। গেমিংয়ের জন্য আপনার কাছে আলাদা অনেক অপশন আছে। ইভেন আপনি 2-3 হাজার টাকা বাড়িয়েও স্যামসাংয়ের কিছু ডিভাইস নিতে পারেন, বা টেকনোরই কিছু ডিভাইস আছে যেগুলোতে আরও বেটার প্রসেসর অফার করা হয়েছে। সো আপনি যদি গেমিংয়ের জন্য ফোন কিনতে চান, যে আমি গেমিং করব, রেকর্ডিং করব, সো সেই জায়গা থেকে আমি বলবো যে এই ফোনটা আপনার জন্য হয়তো বা না। ফোনটাতে র্যাম ভেরিয়েন্ট থাকছে 2টা, 6GB আর 8GB, আর স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে 3টা, 128, 256, 512, অ্যাজ ইউজুয়াল অন্য ফোনের মতোই। তো আমি সাজেস্ট করব, যদি আপনি ভারী কোনো কাজ করেন, ভিডিও প্রোডাকশন, তারপরে হচ্ছে গেমিং, তারপরে হচ্ছে সারাদিন আমি চালাবো, অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব, সেক্ষেত্রে 8GBর ভেরিয়েন্টটা আপনার কিনে নেওয়াই ভালো হবে। ফোনটিতে সফটওয়্যার হিসেবে থাকছে আউট অফ দ্য বক্স HyperOS 2 অন টপ অফ অ্যান্ড্রয়েড 15। তো অ্যান্ড্রয়েড 15 থেকে নাকি আমরা অ্যান্ড্রয়েড 19 পর্যন্ত আপডেট পেয়ে যাব, অর্থাৎ চারটা মেজর অ্যান্ড্রয়েড আপডেট আমরা এখানে পেয়ে যাব এই ফোনটাতে। বেশ ভালো বিষয়। আমার মনে হয় যে শাওমির বা রেডমির ফোনগুলো এই এত কম আপডেট না দিয়ে আরও বাড়ানো উচিত। যেমন স্যামসাংয়ের একটা ফোন নিয়ে আমি কিছুদিন আগে আপনাদের সাথে আলোচনা করছিলাম, ওই ফোনটাও 22,000 টাকারই, কিন্তু আপনি ওই ফোনটাতে অ্যান্ড্রয়েডের 7টা মেজর আপডেট পেয়ে যাবেন। 7-8 বছর পর্যন্ত আপনারা ওই ফোনটা হচ্ছে ইউজ করতে পারবেন। তো ওই রকমই যদি আমরা শাওমির হচ্ছে ফোনগুলোতেও হচ্ছে এরকম অনেক বড় একটা আপডেট পেয়ে যেতাম, মানে বড় টাইম স্প্যানের একটা আপডেট পেয়ে যেতাম, যে 7টা আপডেট পাবো বা 6টাই আপডেট পাবো, তাহলে আমার মনে হয় যে বেশ ভালো হতো। স্যামসাং এই দিক দিয়ে আমাদেরকে বেশ ভালো সাপোর্ট দেয়। সো এই জিনিসটা অন্যান্য কোম্পানিরও অ্যাডপ্ট করা উচিত, যে সফটওয়্যারের দিকটা এত তাড়াতাড়ি ছেড়ে না দিয়ে আরেকটু হচ্ছে টাইমটা যদি বাড়ানো যায় আর কি। তাছাড়া আমি বলবো যে HyperOS এখন মোটামুটি অপটিমাইজড, আর অ্যান্ড্রয়েডের যেহেতু আপনারা লেটেস্ট আপডেট পেয়ে যাচ্ছেন 3-4 বছর, 5 বছর পর্যন্ত, সো আপনাদের 5-6 বছর পর্যন্ত ইউজ করতে কোনো সমস্যা হবে না। ফোনটার ব্যাকে 2টা ক্যামেরা ইউজ করা হয়েছে, তার মধ্যে একটাই কাজের, 108 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা বা মেইন লেন্স, আর একটা ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যেটা কোনো কাজেরই না। তো মেইন সেন্সর দিয়ে মোটামুটি ভালো ছবি ওঠার কথা, তারা নাম্বার রেসের মধ্যে ঢুকে পড়ছে অলরেডি। 108 মেগাপিক্সেল দিছে, বাট আউটপুট কি পাবো না পাবো সেই জিনিসটা আসলে দেখার বিষয়। 22,000 টাকার একটা স্মার্টফোন 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিলেই যে আইফোন লেভেলের ছবি দিবে এরকম কোনো কথা নেই। তো আমার মনে হয় যে এত বেশি মেগাপিক্সেলের ক্যামেরা না দিয়ে আমাদেরকে 48 মেগাপিক্সেল বা 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দিক, আর প্রসেসিং সিস্টেমটা আর একটু ভালো করুক, যাতে আমরা ছবি ভিডিও সব কিছু আরও ভালো তুলতে পারি। তো আমি হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় রিভিউ দেখছিলাম, তারপরে হচ্ছে ফেসবুকে রিভিউ দেখছিলাম মানুষজনের। তো সেইখানে যেইটুকু দেখে বুঝলাম যে নর্মালি খুব আহামরি ছবি যে আসে তা না, নর্মালি 20-22 হাজার টাকার স্মার্টফোনে যে ছবি আসে সেই ছবি এই ফোন দিয়ে আপনারা পেয়ে যাবেন, আর ভিডিও কোয়ালিটিও ওই একই লেভেলেরই। সো এই ফোনটা হচ্ছে টোটালি এভারেজ একটা ফোন। ডিসপ্লেটা যদি আমরা কনসিডার করি, ডিসপ্লেটা হচ্ছে খুবই ভালো একটা ডিসপ্লে, খুব কালারফুল একটা ডিসপ্লে, রিফ্রেশ রেট ভালো, কিন্তু আপনি ক্যামেরাতে এসে দেখছেন যে ওই এভারেজই, পারফরমেন্সে যেও দেখছেন ওই এভারেজই। সো আমার মনে হয় যে ফোনটা আসলে সবার জন্য বানানো হয়েছে, সবাই ইউজ করবে, গেমাররাও ইউজ করবে, যারা মিডিয়া কনজাংশন করবে, প্রচুর পরিমাণে মুভি দেখবে তারাও ইউজ করবে, আমার তাই মনে হয়েছে। ফোনটার ফ্রন্টে ইউজ করা হয়েছে 20 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, ওকে বলা চলে। আসলে এই মেগাপিক্সেল হিসাব করেও কোনো লাভ নাই যতক্ষণ না আমরা দেখছি যে ছবির একটা খুবই ভালো আউটপুট আছে। ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 6000 mAh-এর একটা ব্যাটারি, 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার। 6000 mAh-এর ব্যাটারি হিসেবে এখানে একটু বেশি আছে। আপনারা একদিন প্লাস সময় এই ফোনটা ইউজ করতে পারবেন, যদি হেভি ইউজার হয়ে থাকেন, গেমিং করেন বা সারাদিন ভিডিও এডিটিং করেন, সেক্ষেত্রে একদিনও যে যাবে না এটা বলে দেওয়াই যায়। কিন্তু আপনারা 8 থেকে 9 ঘন্টা মতো এসওটি পেয়ে যাবেন বা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, এটা বলা যায় বিশ্বাস থেকে, যেহেতু আমরা 5000 mAh-এর, 5500, 6000 mAh-এর ব্যাটারিগুলো কতক্ষণ যায় এই 6 nm এর প্রসেসর দিয়ে, সেইগুলো আমরা আগেও দেখেছি। সো সেই জায়গা থেকেই ক্যালকুলেশন করে বলা যায় মোটামুটি। আমার কাছে যেহেতু ফোনটা নাই, আমি আপনাদেরকে টেস্টিং রেজাল্ট বলতে পারছি না, বাট এই জিনিসটা আসলে বলা যায় এক্সপিরিয়েন্স থেকে। এই ফোনটা আপনারা 22,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এই ফোনটা মার্কেটে এখন এইরকমই দামেই পাওয়া যায়। শাওমির ফোন আমাদের অনেক আবেগের একটা জায়গা, তো শাওমি অনেকেই কিনে। আমরা অনেক দিন থেকে দেখেছি যে শাওমি আমাদের ট্রাস্ট ধরে রাখতে পেরেছে। তো এই বছরে এসে শাওমি কী করলো, এই বছর এসে ওই যে নোট সিরিজের যেই স্মার্টফোনগুলো শাওমি লঞ্চ করতো,
সেই স্মার্টফোনের লিগেসি তারা ধরে রাখতে পারেনি। আমি একটা ফোন ইউজ করছি যেটা হচ্ছে Xiaomi নোট সিরিজেরই, যেটা দিয়ে এখন ভিডিও রেকর্ড হচ্ছে, নোট 11। তো এই ফোনটা ছিল সেই সময়কার একবারে জাতীয় ফোন, কিন্তু ওই জায়গাটা কিন্তু Xiaomi এখন আর ধরে রাখতে পারেনি। তারা এভারেজ লেভেলের, বিলো এভারেজ লেভেলের ফোন হচ্ছে মার্কেটে নিয়ে আসছে, যেটা অনেকটাই ডিসঅ্যাপয়েন্টিং। এই ফোনটা অনেকের পছন্দ হতে পারে ডিসপ্লের দিক দিয়ে, তারপরে হচ্ছে নর্মাল পারফরমেন্সের দিক দিয়ে। আমি যদি বলতে চাই যে যারা নর্মালি ইউজ করবেন, আমি হচ্ছে একটা ফোন ইউজ করতে চাই যেখানে আমি সোশ্যাল মিডিয়া চালাবো, আমার হচ্ছে বন্ধুদের সাথে যোগাযোগ রাখবো, তারপরে নর্মাল ডে টু ডে ড্রাইভার হিসেবে ইউজ করতে চান, তাহলে এই ফোনটা খুবই ভালো ভাই 22,000 টাকায়। কিন্তু যারা ওই যে ম্যাক্স লেভেলের পারফরমেন্স পেতে চান, আগে যেমন আমরা নোট সিরিজের স্মার্টফোনগুলো থেকে পেতাম, সেই পারফরমেন্স ভাই এই ফোন থেকে আপনারা এখন আর পাবেন না। সেই জায়গাটা অনেক আগেই Xiaomi হারিয়ে ফেলছে। সো যারা গেমিং করতে চান বা হেভি কাজ করতে চান, হেভি টাস্ক করতে চান, তাদের জন্য হয়তো বা মার্কেটে আলাদা অপশনও চলে এসছে এখন আর কি। তো এই বলে ভিডিও শেষ করছি। এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।